সকালবেলাতেই ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়ে একটুখানি আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছিলাম হচ্ছে মাছের আড়তে। আউট অফ স্টেট শিফট হওয়ার পর থেকে কিন্তু আমরা মাছ খাইনি প্রায় দেড় মাস না হলেও 1 মাসের থেকে বেশিই হবে। তো বেশ খুশি ছিলাম। আর শুনেছিলাম এখানের মাছের আড়তটাও নাকি বিশাল বড়। তো ভাবলাম চলো এই ফাঁকে দেখাও হয়ে যাবে আর মাছও নেওয়া হয়ে যাবে। তো গিয়ে দেখতে পেলাম ভ্যারাইটিস মাছ, কি মাছ নেই। যাই হোক সেগুলো দেখতে দেখতে আমরা মাছ কিনলাম। আর কি বলতো, আমরা যেহেতু ছোটোবেলা থেকেই মাছ খেয়ে অভ্যস্ত আমরা বাঙালিরা, মাছ ছাড়া না বেশ ইনকমপ্লিট লাগে। সে তুমি যতই মাংস খাও কি ডিম খাও, মাছ ছাড়া কিন্তু চলে না। আমার তো চলেই না, আমার হাজব্যান্ডেরও তাই। তো যাই হোক, মাছের আড়তটা পুরো ঘুরে ঘুরে দেখছিলাম। আর এত বড় আড়ত আমি আগে কখনো দেখিনি। এক পাশে মাছ বিক্রি হচ্ছিল আর আরেক পাশে হচ্ছে মাছগুলোকে কাটছিল, মানে চারিদিকে মাছ বিক্রি হয় আর মিডিল পোর্শনটাতে মাছ কাটাকাটি হয়। তো যাই হোক, আমরা 2 রকমের মাছ নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি আর হচ্ছে রুই মাছ নিয়েছিলাম। আমি আর আমার হাজব্যান্ড কিন্তু মাছ খুব একটা চিনিও না, যেইটুকু চিনি সেটাই বলতে পারলাম। যাই হোক, বাড়িতে অ্যাকচুয়ালি 2 দিন ধরে আমার হাজব্যান্ড লাউ এনে রেখেছিল। আর লাউ মানে কিন্তু লাউ পোস্ত আর না হয় চিংড়ি দিয়ে লাউ। এমনি এমনি লাউ খেতে কিন্তু একদমই ভালো লাগে না। যাই হোক, মাছ টাছ নিয়ে বেশ ভালো লাগছিল, অনেক দিন বাদে মাছ দেখতে পাচ্ছি। তারপরে ঘরে এসে এমনিতেই জানো তো খুব দেরি হয়ে গিয়েছিল, সকাল থেকে উঠতেও লেট হয়েছে, রান্না করতেও লেট হয়েছে। তারপর যাই হোক, ঘরে এসে সব মাছ টাছগুলো আমি ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো, যেটা বানাবো সেটা বানিয়ে নিলাম। আর তা করতে করতে দেখলাম আমার হাজব্যান্ডও বাজার টাজার করে নিয়ে চলে এসেছে, চান টান করে ফ্রেশ হয়ে নিয়ে আমার হাজব্যান্ডেরও অফিস যাওয়ার সময় হয়ে গিয়েছিল। আর অনেক দিন পর আমি আন্টির কাছে ভাবলাম যাই একটু দেখে আসি। গিয়ে জানতে পারলাম আন্টির শরীরটা ভালো নেই। অনেকগুলো কাপড় ছিল, আন্টি বলল যে আমি আর পারবো না, থাকুক, পরে ভাঁজ করবো। তো আমি ভাবলাম আমি ভাঁজ করে দিই। আর ঘরে এসে একটা ডোনাট খেলাম। বাই।